হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ব্লগটি আমাদের এমন একটি টপিক নিয়ে যেটার সাথে মোটামুটি বলতে গেলে আমরা সবাই রিলেটেড। আর সেই টপিকটি হলো বন্ধু। আমি জানি না যে আপনারা সকলেই খেয়াল করে দেখেছেন নাকি, আমাদের জীবনে বন্ধু তৈরি হয় মূলত 5 জায়গায়। সর্বপ্রথম হলো নিজের এলাকা, দ্বিতীয় হলো স্কুল, তৃতীয় কলেজ, চতুর্থ ইউনিভার্সিটি অ্যান্ড পঞ্চম হলো নিজেদের কর্মস্থল। আর এই 5 জায়গার বন্ধুত্ব 5 রকম হয়ে থাকে। আর এই 5 জায়গার বন্ধুত্ব পালনও করতে হয় 5 রকমভাবে, কারণ প্রত্যেক জায়গায় পরিবেশ আর সময় আর মানুষের ম্যাচুরিটি ডিফারেন্ট হয়ে থাকে। সো আজ এটা নিয়েই কথা বলবো। সর্বপ্রথম বলতে চাই নিজের এলাকার বন্ধুদের নিয়ে। যে কোনো মানুষের মনে বা যে কোনো মানুষের আচরণে সবচেয়ে বেশি ফুটে ওঠে তার নিজের এলাকার বন্ধুদের স্বভাব। কারণ একটা মানুষ যে এলাকায় বড় হয়ে উঠে, সে এলাকায় যাদের সাথে বড় হয়ে উঠে তার আচরণ তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা মানুষ তার নিজের এলাকায় যাদের সাথে চলাফেরা করে, তারা যেভাবে কথা বলে, তারা যা যা করে, ম্যাক্সিমাম জিনিসই ওই মানুষটার মধ্যে চলে আসে। এটা হতে পারে অজান্তে, কিন্তু এটা চলে আসে। অনেক সময় মানুষ চেষ্টা করে যে ওই স্বভাবগুলো যেন তার মধ্যে না আসে, কিন্তু ওইটা অটোমেটিক চলে আসে। কারণ একটা জিনিস মনে রাখবেন, মানুষ যা দেখে তাই মানুষ শেখে। নিজের এলাকার বন্ধুদের গুরুত্ব একটা মানুষের জীবনে অপরিসীম। কারণ নিজের এলাকার বন্ধুদের সাথে তিনি শুধুমাত্র বড়ই হয় না, তিনি বলতে গেলে খেলাধুলা করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আবার তাদের বাসায় যায়, তারা তাদের বাসায় আসে। সো লাইফে অন্যতম ইম্পর্ট্যান্ট হলো তারা। আর এই বন্ধুগুলো মানুষ ভালো খারাপ দেখে বানায় না। আর সত্যি বলতে গেলে যখন এই বন্ধুগুলো হয় তখন মানুষের অতটা ম্যাচুরিটি থাকেও না যে কে ভালো আর কে খারাপ, কার সাথে চলতে হবে আর কার সাথে চলতে হবে না, এটা বলতে গেলে অটোমেটিক হয়ে যায়। এখন কথা বলবো স্কুল লাইফের বন্ধুদের নিয়ে। স্কুল লাইফের বন্ধু সবসময় বিশেষ হয়ে থাকে, কারণ তাদের সাথে অলমোস্ট জীবনের 10 বছর পার করতে হয়। সো বলতে গেলে তাদের সাথে অনেক লং টাইমই পার করতে হয়। স্পেশালি যারা এক স্কুল থেকে, প্লে থেকে নার্সারি, নার্সারি থেকে 1, 1 থেকে 2 এবং এসএসসি দিয়ে থাকে, তাদের জন্য তো স্কুলের বন্ধুত্ব সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি স্কুলের বন্ধুদের সাথে শুধুমাত্র পড়াশোনা শিখছেন না, তাদের সাথে দিনের সবচেয়ে বেশি সময় স্পেন্ড করছেন, তাদের সাথে হাসছেন, তাদের সাথে অনেক কথা বলছেন, তাদের সাথে অনেক গল্প শেয়ার করছেন, তাদের সাথে অনেক দুষ্টামি করছেন। সো বলতে গেলে ওই বন্ধুত্ব না আর অন্য কোথাও হওয়া সম্ভব না। আপনার হয়তো কলেজে, ভার্সিটি লাইফে, কর্মক্ষেত্রে বা নিজের এলাকায় অনেক ফ্রেন্ডশিপ হবে, কিন্তু স্কুল টাইমে যে ফ্রেন্ডশিপটা হয় তা সবসময় সবচেয়ে বেশি পিওর হয়ে থাকে। আরেকটা কথা আছে যে স্কুল লাইফের ফ্রেন্ড মানি সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। কারণ বলতে গেলে কি, দেখেন এখন খেয়াল করে দেখবেন, বেশিরভাগ মানুষের বেস্ট ফ্রেন্ড হয় স্কুল লাইফে। কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, কর্মক্ষেত্র লাইফে বেস্ট ফ্রেন্ড হয় না। ইভেন নিজের এলাকাতেও বেস্ট ফ্রেন্ড সংখ্যা একটু কমই হয়, কিন্তু স্কুল লাইফেই মোস্ট অফ দ্য বেস্ট ফ্রেন্ড গড়ে ওঠে। এখন চলে আসি
কলেজ লাইফ নিয়ে। কলেজ লাইফে বলতে গেলে কি তেমন বেস্ট ফ্রেন্ড তৈরি হয় না, বাট হ্যাঁ কিছু কিছু ভালো ফ্রেন্ড তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এইসব ফ্রেন্ডগুলো লং টাইম থাকে না, কারণ যেহেতু 2 বছর, বলতে গেলে 2 বছরও কম সময় থাকে কলেজ লাইফে, তাই ওই বন্ধুত্বগুলো হয় খানিক সময়ের জন্য। ওই বন্ধুত্বে তেমন বেশি আবেগ থাকে না, বলতে গেলে খুবই কমই থাকে আবেগ। সো তারপরও কিছু কিছু ফ্রেন্ডশিপ হয়তো বা বিশেষ হয়ে যায়, বাট ওই সংখ্যাটা খুবই কম। এখন চলে আসি ভার্সিটি লাইফে। ভার্সিটি লাইফে বেশিরভাগই বন্ধুত্ব হয় স্বার্থের খাতিরে। যেমন ভার্সিটিতে বেশিরভাগ মানুষই যেতে চায় না, বা বেশিরভাগ মানুষই মিস দেয়, যার ফলে স্বার্থের খাতিরে বন্ধুত্ব হয়। আর ভার্সিটিতে বলতে গেলে একে অপরের সাথে টাইম স্পেন্ড করার এত টাইমও পাওয়া যায় না। প্রত্যেক সেমিস্টার পর পর নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয়, নতুন 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 মানুষদের সাথে কথা হয়, নতুন নতুন মানুষদের সাথে দেখা হয়, নতুন নতুন মানুষদের সাথে কথা হয়, আবার সেমিস্টার শেষ আবার নতুন মানুষ। সো ভার্সিটি লাইফে নতুন মানুষদের সাথে একটা আছে না যে অনেক লং টাইম কথা হচ্ছে বা দেখা হচ্ছে, তেমন হয় না। আর ভার্সিটিতে বলতে গেলে মানুষ একটু কমই যায়, আর গেলেও এক মানুষের সাথে বেশি দিন থাকা হয় না, যার ফলে বন্ধুত্ব এত ডিপ হওয়ার সুযোগ থাকে না। বাট তারপর কিছু কিছু ফ্রেন্ড হয়ে যায় যাদের সাথে অনেক গভীর সম্পর্ক হয়ে যায়, কিন্তু ওই সংখ্যা খুবই কম। আর ভার্সিটি লাইফে বলতে গেলে একটু স্বার্থের বলতে গেলে একটা সেমিস্টারে মানে ধরেন আপনি ক্লাস করতেছেন বা আপনি প্রতিদিন যেতে পারছেন না, সো আপনি এই আরেকটা মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেন, যেন আপনি তার থেকে কিছু না কিছু পেতে পারেন, যে ক্লাসে কী হচ্ছে না হচ্ছে, কবে পরীক্ষা সাজেশন কী। সো বেশিরভাগ ক্ষেত্রে ভার্সিটির লাইফের ফ্রেন্ডশিপ হয় স্বার্থের ক্ষেত্রে, যেটা আর কি দেখা যায় যে ভার্সিটি শেষ আর ওই বন্ধুত্ব বেশি দিন আর টিকে না। এখন চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, কর্মক্ষেত্রে ফ্রেন্ডশিপ। আপনারা জানেন যে আমি কেন বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হলো কর্মক্ষেত্রে ফ্রেন্ডশিপটা এমন একটা ফ্রেন্ডশিপ যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফুল লাইফ থাকে। এটার মেন রিজন হলো কি, স্কুল কলেজ নিজের এলাকা ভার্সিটি, ওইখানে না অনেক সময় আমি এখানে বলতে গেলে কি স্কুলের ফ্রেন্ডশিপটা একটু রাখতে চাই না, অন্যগুলো রাখতে চাই। অন্য সব ফ্রেন্ডশিপের যেগুলো হয় ওইগুলো হয়তো বা একটা সময় গিয়ে বা একটা পর্যায়ে গিয়ে একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু কর্মক্ষেত্র যেখানে আপনি কাজ করছেন সেটা সারা জীবন থেকে যায়, কারণ ওইটার কোনো সীমা থাকে না, ওইটা সবসময় চলতেই থাকে। কারণ মানুষের জীবনে কাজের কোনো শেষ নেই, মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যায়, আর তাকে কাজ করে যেতেই হবে। তাই কর্মক্ষেত্রের ফ্রেন্ডশিপটা সবচেয়ে বেশি টিকে। কিছু কিছু ক্ষেত্রে তো এটাও দেখা যায় যে স্কুলের ফ্রেন্ডশিপও শেষ হয়ে যায়, কিন্তু কর্মক্ষেত্রের ফ্রেন্ডশিপ শেষ হয় না, কারণ কর্মক্ষেত্রের ফ্রেন্ডশিপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কর্মক্ষেত্রের ফ্রেন্ডশিপ যত বেশি বানানো যায় তত বেশি একটা মানুষ সাকসেসফুল হয়, কারণ যখন একটা মানুষ কর্মক্ষেত্রে থাকে তখন মানুষ একে অপর থেকে অনেক বেশি নলেজ নেয়, অনেক বেশি অ্যাডভাইস নেয়, যা মানুষের জীবনে অনেক সাহায্য করে। অনেক সময় এটা দেখা যায় যে যখন একটা মানুষ ধরেন কোনো একটা সমস্যা আছে, সে তার কর্মক্ষেত্রের ফ্রেন্ডকে সব কথা শেয়ার করে, তার পার্সোনাল লাইফের কথা শেয়ার করে, দেন তার ওই ফ্রেন্ড তাকে অ্যাডভাইস দেয় কীভাবে কী করতে হবে, এবং মানুষ তার ওই ফ্রেন্ডের কথা শোনে এবং অ্যাপ্লাই করে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সে অ্যাপ্লাই করার পর তার ওই সমস্যাটা সমাধান হয়ে যায়। তাই কর্মক্ষেত্রের ফ্রেন্ডশিপ কোনো দিনও শেষ হয় না। আমার একজন টিচার সবসময় বলেছিল যে তিনি কর্মক্ষেত্রের ফ্রেন্ডশিপকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়,
আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার কেন? তিনি আমাকে বলেছিলেন যে দেখো, অনেক সময় স্কুলের ফ্রেন্ডশিপ স্কুলে থেকে যায়, কলেজের ফ্রেন্ডশিপ কলেজে থেকে যায়, ভার্সিটি ফ্রেন্ডশিপও ভার্সিটিতে থেকে যায়, নিজের এলাকায় ফ্রেন্ডশিপ নিজের এলাকায় থেকে যায়, কিন্তু কর্মক্ষেত্রের ফ্রেন্ডশিপ থাকে আর মানুষ ওইটাকে রাখতেও চায়। কারণ ওই টাইমে মানুষ অনেক বেশি ম্যাচিউর হয়, ওই টাইমে মানুষ নিজের লাইফে অনেক বড় কিছু করতে চায়। আরেকটা মানুষ যখন নিজের লাইফে অনেক বড় কিছু করতে চায় তখন মানুষের অ্যাডভাইস দরকার হয়, তখন মানুষের সাহায্যের দরকার হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে মানুষই করে থাকে। সো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকের আমার ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে, আর আপনারা কতটুকু আমার সাথে সহমত পোষণ করছেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।